দুর্নীতি তো আমাদের দেশে প্রধান চ্যালেঞ্জ। এটা গত 54-55 বছর ধরেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং সরকার আসলে কোনো সরকারই সেই দুর্নীতি মোকাবেলায় সাফল্য অর্জন করতে পারেনি। তো সেটা দুর্নীতিমুক্তভাবে শুধুমাত্র খাল কাটা না, সমাজের সমস্ত প্রকল্পগুলোই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি সেখানে মহিরু আকারে দেখা দিছে। সেইটার বিরুদ্ধেই আসলে একটা সংগ্রাম, সেই সংগ্রামটা সর্বস্তর থেকে সরকারের পক্ষ থেকে এবং সর্বস্তর থেকে সেই দুর্নীতি বিরুদ্ধে সংগ্রাম সেটা জারি রাখা দরকার। এবং সেই ক্ষেত্রে মানুষের মন মানসিকতার যে পরিবর্তন, এবং একটা শুধুমাত্র সরকার পারবে না, এটা একটা সামাজিক যে প্রতিরোধ দুর্নীতির বিরুদ্ধে, সেটার সেই সচেতনতার জন্য সামাজিক যে প্রতিরোধ আন্দোলন সেটা গড়ে তোলা দরকার। 2 নম্বর কথা হলো যে সরকারের মাত্র 28 দিন আজকে। তো এই 28 দিনের মধ্যেই একটা সরকারকে আসলে মূল্যায়ন করা যায় না। তবে যেটা শুরু করছিলেন আপনি, রফিক ভাই যেটা বললেন যে খাল কাটা কর্মসূচি, তো খাল কাটা কর্মসূচি নিঃসন্দেহে এটা সাধুবাদ জানানোর বিষয়, যেটা খাল খনন কর্মসূচি। কিন্তু প্রসঙ্গ হলো যে খালটা কাটবো কোথায়? খালগুলিতে ঢাকা শহরের কথা যদি বলি, 56টা খাল ছিল, আজকে কোথায়? ঢাকা শহরটা কিন্তু প্রাচ্যের ভেনিস হওয়ার কথা ছিল। চতুর্দিকে 4টা নদী বেষ্টিত, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা এবং বালু। এই 4টা নদী বেষ্টিত 56টা খাল, এটা তো আসলে প্রাচ্যের ভেনিসের মতো হওয়া দরকার ছিল, কিন্তু সেটা আজকে নাই। তাহলে সেগুলো দখল হয়ে গেছে এবং যেগুলো আছে সেগুলো দূষণ। তাহলে খাল যেটা ছিল সেটা ড্রেনেজ থেকেও এটা ছোটো হয়ে গেছে। তাহলে খাল সেটা খনন করে কী করবো? আসলে দখলটা মুক্ত করা দরকার, আগে দখল থেকে উদ্ধার করা দরকার। খাল, নদী, খাল এগুলো দখল থেকে উদ্ধার করা দরকার, তারপরে সেগুলো দূষণমুক্ত করা দরকার এবং খনন করা দরকার। এটা একটা কম্প্রিহেন্সিভ যে একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা নেওয়া দরকার। 2 নম্বর কথা হলো যে খাল কাটবো, যে খালে পানি কোথার থেকে আসবে? আমাদের তো 57টা নদী বাইরে থেকে আসছে, 54টা ভারত থেকে আসছে। তো এখানে তিস্তা নদীতে 54টা নদীর মধ্যেই উজানে তারা বাদ দিয়েছে। সেই বাদের ফলে আমরা কিন্তু প্রয়োজনীয় যে পানি, আমাদের যে প্রাপ্য পানি, সেই পানিটা আমরা পাই না। তাহলে সেই পানি যদি উজান থেকে না আসে, তাহলে খাল কাটলে তো ধুধু এটা মরুভূমি থাকবে সেই খালটা। সেই জন্য এই পানি প্রাপ্যতা সেটা নিশ্চিত করব কিভাবে? তিস্তা নিয়ে তো দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে, সেটার কোনো নিষ্পত্তি হয় না। আগামী বছর 2026 সালে সেখানে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে, তাহলে সেইটা নবায়ন হবে কিনা? তার মানে যে গঙ্গা, তিস্তা, টিপাই, ব্রহ্মপুত্র এই সমস্ত নদীর পানির যে প্রবাহ, সেই প্রবাহ না থাকলে পরে কিন্তু এই খাল খনন করে কোনো লাভ হবে না। সেই জন্য একটা বলতেছি যে উজান থেকে পানি একটা আনতে হবে। আর একটা হলো যে যেটা আমাদের দেশে যেটা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সরকার বদলায়, সরকারের নীতি পরিকল্পনাও বদলায়। এই জিনিসটার একটা ধারাবাহিকতা থাকে না। আমেরিকা বলেন, ভারত বলেন, সরকার বদল হয়, কিন্তু সরকারের যে আগের যে প্রকল্প, যে পরিকল্পনাগুলো যেগুলো জনস্বার্থে নেওয়া হয়ে থাকে, সেগুলো কিন্তু ধারাবাহিকতাটা রক্ষা হয়। আমাদের দেশে সেই ধারাবাহিকতাটা রক্ষা হয় না। আমি গেলে যেটা করব, রফিক ভাই গেলে সেটা বদলিয়ে দেবে। এই ধরনের যে পরিস্থিতি গত 54-55 বছর ধরে, এই অবস্থারও নিরসন হওয়া দরকার, পরিসমাপ্তি ঘটা দরকার।